আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা আপনাদের অবশ্যই জানা দরকার এবং জানতেই হবে। গভর্নমেন্ট জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে আসলাম, যেটা কিনা আপনাকে জানতেই হবে। প্রত্যেকটা মুমেন্ট, প্রত্যেকটা সেকেন্ড অবশ্যই ভালো করে দেখবেন, কিছুতেই মিস করবেন না, কারণ আজকের টপিকটা ভীষণই গুরুত্বপূর্ণ। তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো গিয়ে গ্রাম পঞ্চায়েতে কি কি কাজ ধরা হয়, কত টাকা খরচ হয়, সেটা আমাদের গ্রাম পঞ্চায়েতে গিয়ে অথবা এমনি একজন নর্মাল পাবলিক হিসেবে জানা খুবই কষ্টকর এবং সেই তথ্য পাওয়াটা খুবই চাপ। তো এখন যেহেতু সবকিছুই ট্রান্সপারেন্ট, সবকিছুই অনলাইন, সেজন্য আমরা ঘরে বসেই জানতে পারি কোন গ্রাম পঞ্চায়েতে কি কি কাজ ধরা আছে, আমার এরিয়াতে কি কি কাজ ধরা আছে, অথবা কি কি পারপাসে কত টাকা খরচ হলো, সবকিছুই আমরা জানতে পারি। এবং আমি আমার গ্রাম পঞ্চায়েতের টোটাল ডেমোগ্রাফি, এরিয়া, পঞ্চায়েত মেম্বার, প্রধান থেকে শুরু করে এভরিথিং আমি জানতে পারি অনলাইন সিস্টেমের মাধ্যমে, যেটা কিনা আমি ঘরে বসেই করতে পারি। সেটা নিয়েই আজকে আপনাদের সাথে আমি আলোচনা করতে আসলাম। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা আমাদের গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কি কি কাজ ধরা আছে সেগুলো আমরা কি করে চেক করতে পারি। এটার জন্য যেটা করতে হবে, প্রথমেই আপনাকে ই গ্রাম স্বরাজ বলে একটা পোর্টাল আছে, সেখানে ঢুকতে হবে। সেজন্য কি করতে হবে, আপনাকে প্রথমে আপনি গুগলে গিয়ে গুগলে গিয়ে সার্চ করবেন ই গ্রাম স্বরাজ। ই গ্রাম স্বরাজ সার্চ করার পর প্রথমের যে পেজটা ওপেন হয়ে গেল, সেখান থেকে আপনি প্রথমে জানতে পারবেন একটা জিনিস, সেটা হলো গিয়ে অনলাইন পেমেন্ট স্ট্যাটাস। তারপর আপনার আপনার গ্রাম পঞ্চায়েতে কি কি কাজ ধরা আছে সেটাই অ্যাপ্রুভ অ্যাকশন প্ল্যানের মধ্যে ধরা থাকে। ফিনান্সিয়াল প্রোগ্রেস কি, সবকিছু, অথবা আপনার এরিয়াতে বা গ্রাম পঞ্চায়েতে কে ভেন্ডার হিসেবে রেজিস্ট্রেশন করা আছে, অর্থাৎ কে কন্ট্রাক্টর হিসেবে রেজিস্ট্রেশন করা আছে, তার ডিটেলসও আপনি পেয়ে যাবেন এই ই গ্রাম স্বরাজ পোর্টালের মাধ্যমে। তার আগে আপনাদের একটা জিনিস বলে দিই, এখন প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে যেটা মানে প্ল্যানিং করতে হয় সারা বছর কি কি কাজ হবে, আহ, সেটা নিয়ে একটা সভা হয়, তার নাম গ্রাম সভা। গ্রাম সভার আগে আবার প্রত্যেকটা সংসদে একটা করে সংসদ মিটিং হয় প্রত্যেকটা পঞ্চায়েত ওয়াইজ, সেটাকে বলা হয় সংসদ সভা। সেই সংসদ সভাতে আপনার এরিয়াতে কি কি কাজ হবে সেগুলো উঠে আসে। সেই সংসদ সভার কাজগুলো আবার গ্রাম সভায় কনভার্জেন্স করে কোন কোন কাজ অ্যাপ্রুভাল হবে বা কোন কোন কাজ হবে পরের বছর, সেটা অ্যাপ্রুভাল নেওয়া হয়। তাছাড়া দেখা হয় যে আপনার গ্রাম পঞ্চায়েত টোটাল কত টাকা ফান্ডিং পেতে যাচ্ছে, সেই টাকার অনুপাতে আপনাকে স্কিম নিতে হয়। তো এবার আপনাকে এই যে স্কিম বা প্রকল্প, আপনি কি কি প্রকল্পের কাজ করতে পারেন বা করতে চাচ্ছেন, সেটা কিছু থিমের মাধ্যমে আপনাকে দেখাচ্ছি, যেখানে আপনি কাজগুলো ধরতে পারেন। এবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে একটা স্কিম চালু করা হয়েছে, যেখানে আপনি ৯টা থিমের মাধ্যমে আপনার যাবতীয় কাজগুলো তুলতে হবে, অর্থাৎ ৯টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, যে আপনি আপনার কাজটা কোন ক্যাটাগরির জন্য ধরছেন। তো চলুন দেখে নেওয়া যাক সেই ৯টি ক্যাটাগরি কি। এই যে এখানে দেখে নিন, এই ৯টা থিমের মাধ্যমেই আপনাকে সমস্ত কাজ ধরতে হবে। প্রথমে যে থিমটা আছে সেটা হলো গিয়ে প্রভার্টি ফ্রি অ্যান্ড এনহ্যান্সড লিভলিহুডস ভিলেজ, অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েতকে দারিদ্র মুক্তকরণের জন্য যে স্কিমগুলো নিতে পারেন সেটা থিম 1 এর মধ্যে আসবে। হেলদি ভিলেজ, অর্থাৎ হেলথ রিলেটেড যাবতীয় স্কিম আপনি থিম 2 তে ধরতে পারেন। চাইল্ড ফ্রেন্ডলি ভিলেজ, সেটা থিম 3। ওয়াটার সাফিসিয়েন্ট ভিলেজ, অর্থাৎ ড্রিঙ্কিং ওয়াটার রিলেটেড যাবতীয় স্কিম আপনার থিম 4 এ আসবে। ক্লিন অ্যান্ড গ্রিন ভিলেজ, এটা আসবে থিম 5 এ। সেলফ সাফিসিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার ইন ভিলেজ, সেটা আসবে থিম 6 এ। সোশ্যালি জাস্ট অ্যান্ড সোশ্যালি সিকিউরড ভিলেজ, সেটা আসবে 7 এ। ভিলেজ উইথ গুড গভর্নেন্স, সেটা আসবে থিম 8 এ। ওমেন ফ্রেন্ডলি ভিলেজ আসবে থিম 9 এ। এইবার প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতকে, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে ২ অথবা ৩টি করে থিম শপথ হিসেবে নিতে বলা হয়েছে, এবং সেই শপথ নেওয়ার পর আপনাকে সারা বছর ধরে ওই থিমের আন্ডারে কাজ করতে হবে। এবং সেই থিমের, যে ধরুন আপনি ১ নাম্বার থিমে নিলেন পভার্টি ফ্রি, অর্থাৎ আপনার দারিদ্র দূরীকরণ করবেন। তো ওই থিমের আন্ডারে কিছু স্কিম নেওয়া হবে যেটা দারিদ্র দূরীকরণের জন্য কাজ করবে। এবার তার জন্য কি হয়, আপনাকে এই ৩১শে ডিসেম্বরের মধ্যেই আপনার
গ্রাম পঞ্চায়েতে কি কাজ ধরতে হবে সেগুলো প্রত্যেকটা সংসদ ওয়াইজ উঠে আসতে হয়। তো সেটা পরবর্তীতে কি হয়? অ্যাপ্রুভ অ্যাকশন প্ল্যান হিসেবে ট্রিট হয়। যেখান থেকে আপনি সারা বছর কাজ করতে পারেন। এবার চলুন দেখে নেওয়া যাক কি আমরা কাজ দেখতে পারি এবং কি কাজ ধরা আছে, কোথায় থেকে পাবো সেটা নিয়ে আমি ডিটেইলস এ দেখাচ্ছি। এর জন্য আপনাকে আসতে হবে একটা পোর্টালে যেটার নাম eগ্রামস্বরাজ.gov.in। এখানে আপনি ক্লিক করার পর আপনি ১ম এ দেখতে পাবেন যেটা সেটা হলো গিয়ে অ্যাপ্রুভড অ্যাকশন প্ল্যান। তো আপনি এখানে ক্লিক করলে পরে বুঝতে পারবেন যে আপনার গ্রাম পঞ্চায়েতে কি কাজ ধরা আছে এবং আপনার এরিয়াতে কি কাজ ধরা আছে সবকিছুই আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন। সেটা বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে যা খুশি সেটার মাধ্যমে। এখন যেটা চলছে মার্চের ৩১ তারিখ পর্যন্ত সেটা হলো কি এখন ২০২৪-২৫ অর্থবর্ষ চলছে। তো আমরা দেখে নিই যে আমার এরিয়াতে কি কাজ অলরেডি ধরা ছিল। তো আপনি ইয়ারটা সিলেক্ট করে নিলেন। তারপর আপনি ক্যাপচাটা দিবেন। ক্যাপচা সরি এটা টোটালটাই ওপেন পোর্টাল। আপনি যখন খুশি তখন এটা দেখে নিতে পারেন। তো এটা দেওয়ার পর আপনি কি করবেন? গেট রিপোর্ট এ ক্লিক করবেন। গেট রিপোর্ট এ ক্লিক করার পর আপনার কাছে একটা এরকম ইন্টারফেস খুলবে। তো এখানে সবগুলোই অ্যাপ্রুভ অ্যাকশন প্ল্যান। অর্থাৎ আপনার অ্যাকশন প্ল্যানটা অ্যাপ্রুভ হয়েছে যেখান থেকে আপনি যা কাজ ধরবেন এই অ্যাপ্রুভ অ্যাকশন প্ল্যানের মধ্যে থেকেই ধরতে হবে। আপনি যখন খুশি যেটা সেটা কিন্তু করতে পারবেন না। আপনাকে এই অ্যাপ্রুভ অ্যাকশন প্ল্যানের মধ্যে থেকেই যেকোনো কাজ যখন করতে যাবেন গ্রাম পঞ্চায়েতে সেটা সিলেক্ট করতে হবে। এরপর ধরুন আমি দেখতে চাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের কোনো একটা গ্রাম পঞ্চায়েতের কি কাজ ধরা আছে সেটা চেক করব। এবার এখানে আপনার লেখা আছে টোটাল নাম্বার অফ অ্যাপ্রুভ পঞ্চায়েত অর্থাৎ টোটাল আমাদের ওয়েস্ট বেঙ্গলে ৩,৩38টি গ্রাম পঞ্চায়েত আছে এবং ৩৪৫টি ব্লক আছে। এটা দেখুন নাম্বার অফ পঞ্চায়েত অর্থাৎ টোটাল নাম্বার অফ পঞ্চায়েত, ঠিক আছে? এখানে টোটাল ২৩টা জেলা আছে। তো আমরা গ্রাম পঞ্চায়েতে ক্লিক করব ১ম এ। ক্লিক করার পর আপনি যে জেলায় বসবাস করেন সেই ধরুন সাপোজ আপনি দেখতে যাচ্ছেন হুগলির কোনো একটা গ্রামের অ্যাকশন প্ল্যান। তখন আমি এখানে ক্লিক করলাম। এবার করার পরে দেখুন এখানে কি লেখা আছে? এখানে ডিস্ট্রিক্ট, এটা ব্লক, এখানে গ্রাম পঞ্চায়েতের নাম লেখা থাকবে। ঠিক আছে? প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে একটা ইউনিক কোড আছে সেটা হলো গিয়ে এইটা। তো আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাকশন প্ল্যান। এটা ভিউ প্ল্যান অথবা ডাউনলোড প্ল্যান। এবার ধরুন আপনি দেখতে পাচ্ছেন সাপোজ এখানকার অ্যাকশন প্ল্যান। তো আপনি কি করবেন? ভিউ এ ক্লিক করবেন। ভিউ এ ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস খুলবে। তো সেখানে আপনি এই প্ল্যান সামারিতে ক্লিক করুন। প্ল্যান সামারিতে ক্লিক করলে পরে আপনার গ্রাম পঞ্চায়েতের টোটাল কত টাকার প্ল্যান ধরা আছে সেটা আপনি দেখতে পারবেন। অর্থাৎ যেটাকে আমরা অ্যাকশন প্ল্যান বলি। দেখুন আপনার এখানে টোটাল এত টাকার স্কিম ধরা আছে। এবার আপনার সেক্টরাল ভিউ এটাকে ভাগ করে যদি আমরা যে কি কাজ আমরা ধরেছি কোন পারপাসে ধরেছি সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। ধরুন ড্রিঙ্কিং পারপাসের জন্য এত টাকা ধরা হয়েছে, জিপি ইনফ্রাস্ট্রাকচারের জন্য আপনার এত টাকা ধরা হয়েছে, প্রত্যেকটা হেলথের জন্য ধরুন এত টাকা ধরা হয়েছে, ল্যান্ড ইমপ্রুভমেন্টের জন্য এত টাকা ধরা হয়েছে, রাস্তার জন্য ধরা হয়েছে এত টাকা, স্যানিটেশন পারপাসে ধরা হয়েছে এত টাকা, টেকনিক্যাল সাপোর্ট, উমেন চাইল্ড সাপোর্ট টোটাল আপনার এত টাকা আপনার গ্রাম পঞ্চায়েতে মানে ১ বছরে অ্যাকশন প্ল্যানে ধরা হয়েছে ২০২৪-২৫ অর্থবর্ষে। এবার আপনি দেখে নিলেন কোন সেক্টরে কি কাজ ধরলেন এবং কত টাকার ধরলেন। এবার আমরা দেখব যে কি স্কিমের এগেইনস্ট এই টাকাগুলো ধরা হয়েছে। একটা গ্রাম পঞ্চায়েতে এখন যে ফান্ডের উপরে কাজ করা হয় সেখানে বিশেষ করে এসবিএম যেটাকে আমরা মিশন নির্মল বাংলা অথবা স্বচ্ছ ভারত মিশন যেটাকে যেখান থেকে আমরা টয়লেট অথবা গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট, শোকপিট, লিচপিট ইত্যাদি যে ধরনের কাজগুলো করা হয় বা টয়লেট তৈরি করা এই স্বচ্ছ ভারত মিশনের আন্ডারে ধরা হয়। তারপর একটা হয় ওন ফান্ড। ওন ফান্ডটা হলো কি আপনার গ্রাম পঞ্চায়েতে যে ট্যাক্স ওঠে বা ইনকাম ট্যাক্স বা ট্রেড রেজিস্ট্রেশন অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নিজস্ব যে ফান্ড সেটাকে বলা হয় ওন ফান্ড। সেই ওন ফান্ডের কত টাকা ধরা হয়েছে সেটা ধরা হচ্ছে। এমজিএনআরজিএস যেটা কিনা ১০০ দিনের কাজ। বর্তমানে যদিও ১০০ দিনের কাজের প্রকল্পটা বন্ধ করা আছে। যাই হোক এটাও যখন কাজ শুরু হবে তখন এটা এখানে অ্যাকশন প্ল্যানে ধরা থাকে কত টাকার কি স্কিম নেওয়া হচ্ছে। আরেকটা হচ্ছে 5th স্টেট ফিন্যান্স কমিশন অর্থাৎ এসএফসি যেটাকে বলা হয় এটা হলো গিয়ে রাজ্য সরকারের যে টাকা দেয় সেটা হলো গিয়ে এই 5th এসএফসির মধ্যে আসে।
আরেকটা হলো গিয়ে 14 ফিনান্স কমিশন, এটা হলো সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড, যেটা কিনা সেন্ট্রাল ফান্ড থেকে আসে। সহজ ভারত মিশন তো বললাম, SBM যেটাকে বলছি আমরা। তো এই পারপাসে আমরা ফান্ডগুলো পেয়ে থাকি। এবার এই ফান্ডগুলো পাওয়ার পর আমরা কি, কি কাজ ধরলাম সেটা আপনি এইখানে পেয়ে যাবেন। দেখে নিন। বলেছিলাম না থিম হিসেবে আপনার প্রত্যেকটা কাজ হয়। ধরুন এই যে থিম 2 তে কি কাজ ধরা হয়েছে, কত টাকা ধরা হয়েছে এবং কি ফান্ড থেকে, এটা কোন ফান্ড থেকে ধরা আছে কাজটা। 15 ফিন্যান্স থেকে একটা কাজ ধরা হয়েছে, ইনস্টলেশন অফ ড্রিংকিং ওয়াটার, অর্থাৎ জলের জন্য ধরা হয়েছে। যেটা কিনা 15 মিনিটে 3,10,000 টাকা ধরা হয়েছে। এরকম করে আপনি দেখতে পারবেন যে কোন ফান্ড থেকে কি কাজ ধরা হয়েছে। যেমন GWM ধরা হয়েছে, সেটা হলো গিয়ে সহজ ভারত মিশন থেকে। এরকম করে আপনি প্রত্যেকটা কাজ আপনার গ্রাম পঞ্চায়েতে কি, কি ধরা আছে সেটা আপনি এখান থেকে চেক করতে পারবেন। স্যানিটেশন পারপাসে কি, কি ধরা আছে, পাক্কা ড্রেন ধরা আছে, কত টাকা ধরা আছে। আপনি প্রত্যেকটা জিনিসই এখান থেকে চেক করে নিতে পারবেন। আপনার কতগুলো কাজ ধরা আছে সেটাও আপনি চেক করতে পারবেন। এটা আপনার দেখে নিলেন। এবার প্ল্যান অ্যাক্টিভিটি ডিটেইল ফান্ডেড বাই দ্য আদার ডিপার্টমেন্ট, অর্থাৎ এটাকে ফ্ল্যাগশিপ প্রোগ্রাম বলা হয়। যেটা কিনা উম যেমন ধরুন এই যে প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চয় যোজনা, এটার পারপাসে এত টাকা ধরা হয়েছে। বা এতগুলা বেনিফিশিয়ারিকে আমরা উপকৃত করব, তার জন্য এত টাকা ধরা থাকে। তারপর বেটি বাঁচাও বেটি পড়াওর জন্য এত টাকা। অন্তর্দয় অন্ন যোজনা, আয়ুষ্মান ভারত। এটা প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের জন্য একটা করে ফিক্সড অ্যামাউন্ট ধরা থাকে, যেটা কিনা সেন্ট্রালি অটোমেটিক এটা দিয়ে দেয় স্কিমগুলো, যে কোন, কোন কাজ ধরতে হবে। যেমন দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনা, জল জীবন মিশন, এগুলো প্রত্যেকটা ধরা থাকে। যেমন MGNRGS, এগুলো প্রত্যেকটা ধরা থাকে কত টাকা কি পারপাসে খরচ করা হবে। তো আপনারা দেখে নিতে পারবেন যে এখান থেকে কি পারপাসে কি, কি স্কিম আপনার এখানে ধরা হয়েছে। এবার আপনি দেখতে পাচ্ছেন যে এই বছর আমরা কি, কি ধরুন সামনে তো মার্চ মাস, মার্চের 31 তারিখ পর্যন্ত এই কাজগুলো চলবে। এর পরবর্তীতে আপনার 2025-26 এ আবার কি, কি কাজ নেওয়া হলো, আপনি সেম ভাবে ই-গ্রাম স্বরাজে ঢুকবেন, ঢুকে অ্যাপ্রুভ অ্যাকশন প্ল্যানে ঢুকে এইভাবে আপনি দেখতে পারবেন যে আপনার গ্রাম পঞ্চায়েতে কি, কি কাজ ধরা হয়েছে। এবার চলুন আমরা দেখে নিই যে আমার গ্রাম পঞ্চায়েতে কত টাকা কি পারপাসে খরচ হয়েছে আমি সেটা জানতে চাচ্ছি। তো সেটার জন্য আপনি কি করবেন? আবার গুগলে ঢুকবেন। গুগল ঢুকে ই-গ্রাম স্বরাজ ক্লিক করবেন। এখানে দেখবেন অনলাইন পেমেন্ট স্ট্যাটাস বলে একটা অপশন আছে। এই অনলাইন পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করবেন। এইবার ক্লিক করার পর আপনি ফিন্যান্সিয়াল ইয়ারটা সিলেক্ট করলেন। আপনি ঘরে বসে টোটাল ইন্ডিয়ার যেকোনো গ্রাম পঞ্চায়েতের কত টাকা খরচ হলো, কাকে কত টাকা দেওয়া হলো, কি পারপাসে টাকা দেওয়া হলো, সবকিছু আপনি দেখতে পারবেন। সাপোজ আমি ধরে নিচ্ছি হরিয়ানার একটা স্টেটের আমি দেখতে যাচ্ছি। হরিয়ানার গ্রাম পঞ্চায়েতে আমি ঢুকবো। ইন্ডিভিজুয়াল সিলেক্ট করলাম। এবার আমি কবে থেকে কবের মধ্যে কি কাজ হয়েছে সেটা দেখতে যাচ্ছি। ধরুন ডাটা রেঞ্জ করে দেবো এটা আমি। ডেট রেঞ্জ করে দেবো, সরি। তো এখানে আমি একটা ডেট দিয়ে দিলাম। ধরুন আমি জানতে চাচ্ছি 2024 এর এপ্রিলের 1 তারিখ থেকে আজকে পর্যন্ত, অর্থাৎ আমি জানতে চাচ্ছি 10 তারিখ পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এই গ্রাম পঞ্চায়েতে, সেটা জানতে চাচ্ছি। আমি চাচ্ছি এটা রুপিসে জানতে। তো এখানে আমি ক্যাপচাটা দিয়ে দিব। এবার ভিউ রিপোর্ট করব। সরি, এখানে সিলেক্ট করতে হবে। আমি জানতে চাচ্ছি যে 15 ফিন্যান্সে কত টাকা খরচ হয়েছে সেটা জানতে চাচ্ছি। তো আমি এখানে ক্লিক করে দেব। এবার ভিউ ডাটা করব। এবার দেখতে পাচ্ছেন যে এই ডিস্ট্রিক্টের কি, কি টাকা খরচ হয়েছে। আমি চাচ্ছি একটা গ্রাম পঞ্চায়েত ঢুকতে, ব্লক হয়ে গেল। এবার ধরুন এটা গ্রাম পঞ্চায়েত। এই দেখুন এখানে আব্দুলপুর গ্রাম পঞ্চায়েতের টোটাল কত খরচ হয়েছে, এত টাকা। তো আপনি যখন এখানে ক্লিক করবেন, এটার ডিটেইলসটা আপনি দেখতে পারবেন এখানে। ধরুন এটা গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া আছে আব্দুলপুর। এবার আব্দুলপুরে দেখুন এই টাকাগুলো খরচ হয়েছে। এই যে দেখছেন এখানে 23,328 টাকা কাকে দেওয়া হয়েছে? নরেন্দ্র ট্রেডিং কোম্পানিকে দেওয়া হয়েছে। এটা ভাউচার নাম্বারও দেওয়া আছে। আপনি কবে পেমেন্ট করা হয়েছে সেটার স্ট্যাটাসও পেয়ে যাচ্ছেন। কত টাকা পেমেন্ট করা হয়েছে সেটাও জানতে পারছেন। আপনি যদি এখানে ক্লিক করেন তারপরে ভাউচারের ডিটেইলস টোটাল আপনি দেখতে পারবেন। দেখুন ওয়াটার সাপ্লাই স্যানিটেশন এর পারপাসে এই টাকাটা দেওয়া হয়েছে। ওকে? কত টাকা দেওয়া হয়েছে এটা দেখতে পারলেন। কোন অ্যাকাউন্ট থেকে দেওয়া হয়েছে সেটাও দেখতে পারবেন। তো চলুন অন্য একটা গ্রাম পঞ্চায়েত থেকে আমরা দেখে নিই যে কিভাবে আবার দেখবো এটা। ১ম এ অনলাইন পেমেন্ট স্ট্যাটাস রিপোর্টে যাবেন।
যাওয়ার পর এখান থেকে সিলেক্ট করবেন স্টেট। তারপর আপনি ধরুন সাপোজ ওয়েস্ট বেঙ্গল দেখবেন। আপনি দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত। তারপর আপনি ইন্ডিভিজুয়াল ক্লিক করবেন। এখান থেকে 50 ফিনান্স, তারপরে ডেট দিবেন। এখান থেকে দেওয়ার পরে আপনি টোটাল আপনার গ্রাম পঞ্চায়েতে কি, কি খরচ হয়েছে না হয়েছে, কাকে টাকা দেওয়া হয়েছে সবকিছু এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন। এবার আপনি জানতে চাচ্ছেন যে আপনার গ্রাম পঞ্চায়েতে কে প্রধান, কে সেক্রেটারি, কতটা এরিয়ার ডেমোগ্রাফি কি, সেটা আপনি এখানে ঢুকে যাবেন। এখানে এরকম দেখাবে ই গ্রাম স্বরাজ। এই আন্ডারে আপনি দেখতে পারবেন এইখানে একটা অপশন আছে পঞ্চায়েত প্রোফাইল বলে। এই পঞ্চায়েত প্রোফাইলে কি ক্লিক করবেন, পঞ্চায়েত সামারিতে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে ধরেন ত্রিপুরা দিলেন, একটা গ্রাম পঞ্চায়েতের নাম দিয়ে দিলাম আমি সাপোজ, আপনাদের সুবিধা দেখানোর জন্য শুধুমাত্র এটা সিলেক্ট করে নিলাম। এবার আমি এখানে ক্যাপচাটা দিয়ে দেব, এরপর গেট ডাটা করব। এখানে ক্লিক করলে দেখা যাবে এখানকার পঞ্চায়েতের নাম দেওয়া আছে, এখানে এখানে সেক্রেটারি কাছে সেটা দেওয়া আছে। এখানে দেখুন টোটাল গ্রাম পঞ্চায়েত কোথায় কি, মোবাইল নাম্বার থেকে শুরু করে কতটা এরিয়া, কত পপুলেশন, কত ওবিসি আছে, সবকিছু আপনার এখানে মেনশন করা থাকে। তো আপনি ঘরে বসে এইভাবে আপনার গ্রাম পঞ্চায়েতে কত টাকা খরচ হলো, কি কি স্কিম নেওয়া হয়েছে অথবা পরবর্তীতে কি কি স্কিম নেওয়া হবে, কি কি পারপাসে খরচ করা হয়েছে টাকা, সবকিছু আপনি দেখতে পারবেন এখান থেকে। দেখুন আপনার পঞ্চায়েতে কি কি আছে, কতগুলো প্রাইমারি স্কুল আছে, কতগুলো এসএসজি মেম্বার আছে, কতগুলো জব কার্ড হোল্ডার আছে, সবকিছু দেখতে পারবেন। ইলেক্টেড মেম্বার সম্পর্কে আপনি জানতে পারবেন, আপনার এরিয়াতে কে কে মেম্বার আছে। পঞ্চায়েত অফিসিয়ালদের সম্পর্কে জানতে পারবেন, কাজের অ্যাক্টিভিটি জানতে পারবেন, অডিট যদি হয় সেটাও জানতে পারবেন। আপনি দেখুন এখানে কি কি কাজ হয়েছে আপনি সেটাও জানতে পারবেন। এই পারপাসে আপনার এই কাজ হয়েছে। দেখুন কতটা কাজ হয়েছে আপনি এখান থেকে ওয়ার্ক অ্যাক্টিভিটি যখন ক্লিক করবেন তখন জানতে পারবেন। যেমন এক্সপেন্ডিচার হচ্ছে এত টাকা, দেখুন কি কি কাজ হয়েছে সবকিছু আপনার এখানে মেনশন করা থাকবে। তো সুতরাং আপনি এইভাবে ঘরে বসে খুব সহজেই মোবাইলের মাধ্যমে অথবা ল্যাপটপের মাধ্যমে আপনার গ্রাম পঞ্চায়েতের কত টাকা, কি পারপাসে খরচ হলো, কি কি স্কিম ধরা হয়েছে, সবকিছু আপনি জানতে পারবেন শুধুমাত্র এক ক্লিক করেই। ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না।